এখনো বলো না আজ তুমি প্রাণ বিসর্জন কেন দেবে পিতা? ওই পঞ্চকোটি দোহের গলায় যদি সিদ্ধ করে তোমার মান সম্মান আমি রাখতে পারি তাও রাখবো পিতা। আমি ওই পঞ্চকোটি দোহের গলায় সিদ্ধ করছি না। আমি ওই পঞ্চকোটি দোহের গলায় সিদ্ধ করবো বলছিস না তুই পারবি বা পঞ্চগুলি লোভিয়ের গলায় সিদ্ধ করতে আমি জানতাম না আমি জানতাম তুমি আমার স্ত্রী আমার আজ মহাসাথী আমার কন্যা বেহুলা যে মহাসাথী পারবে পঞ্চগুলি লোভিয়ের গলায় সিদ্ধ করতে হবে না তাহলে দাও ওরে বা ধরো এই পঞ্চগুলি লোভিয়ের গলায় হামলা আজ এই পৃথিবীতে কাছে মরে যাবে আমার স্ত্রী আমার আসাতি আমার কন্যা বেহুলা সাথী এই পঞ্চগুলি লোভিয়ার গলায় চিন্তা করে সেই সঙ্গে শুধু কি করবি জানিস মা কি শুধু আমার ইচ্ছা এবং ঈশ্বর মান মর্যাদা রক্ষা করে আমার ইচ্ছা এবং ঈশ্বর মান মর্যাদা রক্ষা করে কি কঠিন পরীক্ষা ফেললে ভগবান তরুণেরকে খেলা খেলেছে উনি শোনা মা আশ্চর্য বড় পরীক্ষার দিন তোকে পরীক্ষা দিতে হবে বেহুলা তাই যদি হয় আমি পরীক্ষা দেবো এই দোহের গলায় তুমি যত্ন করে রেখে দাও আমি ওই সরোবর থেকে একটি ডুব দিয়ে আসি মা তাহলে চাপে বলে যা পিতার সম্মান সাই বংশের মান তোকে রাখতে হবে বেহুলা যা সরোবরে আজ স্নান করিতে যাই আমার মা গো আজ সরোবরে যাই জননী আমার সরোবরে যাই জননী আমার হারাই রইল তোমার সরোবরে সরোবরে দাদা এখানে বিবিধ ব্রাহ্মণের বি স্থান করে দেখবো আমায় চিনতে পারি কি না আজ রজনী শেষে ভালো জাহ্নবীর ঘাটে স্নান করিতে আগে আসি বিপুলা স্নান করিতে আগে আসি বিপুলা মা পদ্ম সরোবরে জাহ্নবীর ঘাটে
রজনী শেষে ভালো জাহ্নবী সারি করিতে আজি আসিবে কুলা মাগো সারি করিতে আজি আসিবে কুলা কত শহর ঘরে জাহ্নবী আই রজনী শেষে ভালো উদিত হলো জাহ্নবী হিয়ারি ঘাটি সারি করিতে আজি আসে গোরে হুলা সারি করিতে আজি আসে গোরে হুলা কত ছাড় বলে গোরে হুলা কত ছাড় বলে মেরো তরণী মনে ভালো ভালো তরণী মেরো তরণী মনে ভালো ভালো তরণী সারি করিতে আজি আসিবে কুলা মাগো সারি করিতে আজি আসিবে কুলা কত শহর ঘরে জাহ্নবী আই প্রেমের তরণী মনের মন্দির টহল মহল করে তার করিতে আজি আসে গোরে হুলা তার করিতে আজি আসে গোরে হুলা কত ছাড় বলে গোরে হুলা কত ছাড় বলে অন্তরে জমি মামন স্বামী অন্তরে যাহা নিল অন্তরে জমি মামন স্বামী অন্তরে যাহা নিল নিতাই রাম হরির বিষয় নিতাই রাম হরির বিষয় সরবরে এলো জাহ্নবীর ঘাটে আই অন্তরে জমি আমার শাম অন্তরে জাহানিল বৃথায় হলো মনির কেশবা বৃথায় হলো মনির কেশবা হাতে আসিল গমনসা হাতে আসিল অন্তরে জমি মামন স্বামী অন্তরে যাহা নিল অন্তরে জমি মামন অন্তরে যাহা নিল বিদ্যায় রাম হরির বিষয় বিদ্যায় রাম হরির বিষয় সরবরে এলো জাহ্নবীর ঘাটে আই অন্তরে জমি আমার শাম অন্তরে জাহানিল বৃথায় হলো মনির কেশবা বৃথায় হলো মনির কেশবা হাতে বসিল গমনসা হাতে বসিল আমি যদি একটু সরকার এসে গেছি ওই জন্য একবার তুই বলে দি না আমি কোথায় গেলে পাবো তার ঠিকানা তুই বলে দি না যমুনা ওই নীল যমুনা ভাসিয়ে দিলা আমার যতই হাসি কান্না ও আমার যতই হাসি কান্না ও নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যতই হাসি কান্না ও আমার যতই হাসি কান্না নীল যমুনা দেনা বলে দেনা ওরে যমুনা কোথা গেলে পাবো তার ঠিকানা দেনা বলে দেনা ওরে যমুনা কোথা গেলে পাবো তার ঠিকানা যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি আমি তারে পাবো না আমার যতই ভাবনা ও আমার যতই ভাবনা ও নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যতই ভাবনা ও আমার যতই ভাবনা ও যমুনা
বসে আছো, একটিবার সরে যাও না বুড়িমা। বুড়িমা এর উদ্দেশ্য সময় কষ্ট করে বসে রয়েছে, বলতে কি হয়েছে মা? ও বুড়িমা, আমি যে স্নান করতে এসেছি, তুমি যদি একটু সরে যেতে তাহলে আমি স্নান করে গিয়ে বেরিয়ে দিতাম। আমি শুনতে পারবো না। ও বুড়িমা, তাহলে হাত ধরে ছড়িয়ে দিয়ে না, আমি যে ব্রাহ্মণের মেয়ে, তুই আমার ছুস না রে মা। তুমি ব্রাহ্মণের মেয়ে, হ্যাঁ। তুমি নিজেও শুনবে না, সরাতে পারবো না। দেখো বুড়িমা, এটা হলো আমার পিতার ঘাট। বেশ, তো তোমার পিতার ঘাটে আমি যখন এসেছি, আমি তোমার পিতার কন্যা, আমি শুনতে পারবো না। তোমাকে চিনি না জানি না, তুমি আমার পিতার কন্যা। দেখো, তোমার কোনো বাধা শুনবো না, আমি জোর করে ঝাঁপ দিয়ে বললাম। ও তো কেন এলে আজ সরোবরে? অতি দেখো সুন্দরী, এই জলের ঘাটে অমন করে আমাকে অভিশাপ দিচ্ছ। একটিবার তোমার সত্য পরিচয় দাও বুড়িমা। ও বেহুলা
উপাসনী আমি হলাম শিবী নন্দিনী আস্তিক জননী তুমি অভিশাপ ফিরে নাও, তুমি অভিশাপ ফিরে নাও। স্নান করতে আসে আমি তোকে কি বলেছিলাম? স্নান করতে সে বাদি পড়েছিস, শুনেছিস আমার কথা? রাসূল অভিশাপের বইয়া তুই মাথায় নিয়েছিস কেন? পায়ে ধরে বলছি মামার অভিশাপ ফির, অভিশাপ ফির। আমি অভিশাপের বোঝা নিয়ে ফিরতে পারবো না, তুমি অভিশাপ থেকে মুক্তি দাও মা। অভিশাপ দিয়েছি কোনোদিনই ফিরে নিতে পারবো না। সরোবরের ঘাটে এক এক করে দিন ডুব দিয়ে দাও, হস্ত উঠবি যা, প্রাপ্ত আমি তুমি দেবতা। আজ তাই মা মনসা বলি চলে ডুব দিলাম, মা মনসা বলি চলে ডুব দিলাম। আমার হস্তে কি উঠেছে দেখো, হস্তে উঠেছে শঙ্খ। কি করবো শোন, পঞ্চরীদের বলবি হস্তে তুলে দিতে, শঙ্খ চির অক্ষয় হয়ে যাবে। আর একটি বার ডুব দিয়ে দেখবি সরোবরের ঘাটে। মা মা গো বিহুলা ডুবো দেব ও জানি সরোবরের ঘাটে। সুবর্ণের সারাশি করবো। শোন, ওই সুবর্ণের সারাশি হারিয়ে গেলে সেটা যত্ন করে রাখবি। বীর বাসর ঘরে এক এক করে 3টি রাত বন্দি করতে পারবি। মা অনেকটি বাটক দিয়ে জানি সরোবরের ঘাটি। মামা নশা বলে এগুলারি জয় মামা নশা বলে ও চলে পাগল ও
কিসের মা? হস্তরে কাল লাগিয়ে ফোন কাল লাগিয়ে ফোন হস্ত করে তুলেছি যখন তুই বীর বাসন করে কাল লাগিয়ে অবসর কর তোর স্বামীকে এসেছি সরোবরের কানে কোনো বাধা না মেনে কেন ডিস্টার্ব করে জীবন চম্পকনগর থেকে পাঠিয়েছি পঞ্চকুড়ি লোহির কলাই। আমাকে যে অনিমেষে অনিমা সিদ্ধ করতে হবে। আমি কেমন করে সিদ্ধ করবো তুমি বলো মা? কেমন করি? পঞ্চকুড়ি লুই কড়াই সিদ্ধ করতে না পারলি রাখতে পারবি না সেই বংশের মান মর্যাদা, যেতে পারবি না চম্পকনগরের কোনো লক্ষ্মী হয়ে। যাওয়ার সময় চোখের জল আমি তোকে বুক বড় বিশ্বাস দিয়ে যাবো না, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাবো। পারে বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সারা আয় গলা উঠবে আর যাই অনিমেষের অধ্যয়ন করতে পারবি পঞ্চকুড়ি লুহির কড়াই। পঞ্চকুড়ি লুহির কড়াই সিদ্ধ করি রাখতে পারবি সেই বংশের মান মর্যাদা, যেতে পারবি চম্পকনগরের কোনো লক্ষ্মী হয়ে। চম্পকনগরের কোনো লক্ষ্মী হইতে যেতে পারবি দেখুলা। আমার বললের সাগরে চান করতে গেছি, কিন্তু কেন অমন করে চিৎকার করে মা মা বলে ডাকতে ডাকতে আছে আমি বলবো কি মা? আমি কি হচ্ছে ডাকছি এখানে? তোর বেহুলার কপাল পুড়েছে। আরে কি হচ্ছে বললো, কি হচ্ছে বল বলবো মায় বলবো কি মা? তোর বেহুলার কপাল পুড়েছে। আরে কি হচ্ছে শোনো না, তোর বলার কাছে বল কাঁদিস না, মনে করো কাঁদিস না। আমি গেলাম সরোবরে সাগরে বাগানে, গেলাম সরোবরে সাগরে বাগানে, পায়ে ঘুরে বিকাল হয়ে গেছে, তোর বেহুলার কপাল পুড়েছে। আরে কাঁদিস না, কাঁদিস না, শোনো না, কাঁদিস না। পরে রানী বলে গালি দিয়েছে, পরে রানী বলে গালি দিয়েছে, বাসরে হারা গোপতি আমায় বলেছে। তুমি এত গালাগালি করেছো কেন দিয়েছি গালাগালি সেই দেবী যখন তোকে এত গালাগালি দিল জিজ্ঞাসা করতে পারিনি লৌহ কালাই কেমন করে রন্ধন করে দিবি? বলেছি। কি বলেছে? পানির বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হেড়ার উনুর বানিয়ে দাও মা। মায়ের নামে স্মরণ করি লোহির কলাই রন্ধন করে শোনা মা। আর খাদিসটা দুঃখ করিস না, অন্তপর মাঝে যাবে করে ব্যবস্থা করছি। আমার দেখেছো মা? শোনো দাদি, বলে বা পানির বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হালা উলুর বানায় এনে দাও বাবা। আমি এখনই যাচ্ছি। তারা করে যাও তুমি এসো মা। তারা করে যেসো। রানীমার কথা মতো আমার যেতে হবে সেই গদাই পাড়ে বাড়িতে। এই মুহূর্তে আমি চললাম সেই গদাই পাড়ে বাড়িতে। গদাই ও আমার মা গো, ও মামার ছেড়ে কথা গেলি গো, আমার চাক ঘরে নাম বৈশাখী, চাক ঘরে নাম বৈশাখী, গলায় চাদর কানে বলে তোমার নিহারা তোমরা জেনে জানো না, বইয়ের চিন্তায় ভেবে ভেবে হই সারা।